বিনিয়োগ সম্মেলনের আজ তৃতীয় দিন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে কি কি আয়োজন থাকছে আজ জানাবেন। তিশা, আজকে ইনভেস্টমেন্ট সামিট অর্থাৎ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন এবং তৃতীয় দিনটিকে মূলত ইভেন্টফুল হিসেবে ধরছে বিডা। এবং গতকাল আশিক চৌধুরী যিনি চেয়ারম্যান তিনি বলছিলেন যে আজকের দিনে অনেকগুলো ইভেন্টই হবে, কিন্তু শুরুতে সকালে কিন্তু আজকে 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইভেন্ট অর্থাৎ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন। আমরা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছি, একটু পরেই হয়তো তিনি আসবেন। 10টা থেকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। উদ্বোধন করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আমি যদি একটু দেখাই যে ইভেন্টকে ঘিরে কিন্তু যারা আপনার যে ইনভেস্টররা দেশি বিদেশি আপনার এনআরবি অর্থাৎ আপনার প্রবাসীরা তারা কিন্তু এসেছেন এবং আজকে প্রধান উপদেষ্টার আপনার উদ্বোধনের পরপরই কিন্তু আমরা যতটুকু জানি যে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে, বিশেষ করে ক্লাইমেট মিনিস্ট্রি অর্থাৎ পরিবেশ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় বা এর বাইরে যে এজেন্সিগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংক, তাদেরকে কিন্তু আপনার এই যে হোটেলের বিভিন্ন কক্ষে তাদের প্রতিনিধিরা থাকবেন এবং কোনো ধরনের কোয়ারিজ থাকলে অর্থাৎ জানাশোনার বিষয় কোনো কিছু থাকলে যারা বিদেশি ইনভেস্টররা এসেছেন বা দেশি ইনভেস্টররা তারা সেই মন্ত্রণালয়গুলোর সাথে বসে কথা বলতে পারবেন, জানতে পারবেন। এমনকি আপনার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপির প্রতিনিধিরা থাকবেন। যেহেতু আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের মাধ্যমে যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তো এই যে সামিট, সেই সামিটের পরপর যদি আপনার বিদেশিরা এখানে বিনিয়োগ করে সেই বিনিয়োগটা কতটুকু সাস্টেনেবল হবে বা সামনে বাংলাদেশের পরিকল্পনা কি, সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে তারা বসতে পারবেন এবং রাজনৈতিক দলের কাছে তাদের যেই আপনার কোয়ারিজগুলো তারা তুলে ধরতে পারবেন এবং তারা যেন সেগুলো আপনার তারা পরিষ্কার করে সেই জন্য কিন্তু তারা থাকবেন বলে আমাদেরকে বিডা চেয়ারম্যান জানিয়েছেন। এবং আজকে কিন্তু অনেকগুলো প্রোগ্রামে এর মধ্যে রয়েছে। সেই প্রোগ্রামগুলো শেষে কিন্তু আমরা যতদূর জানি যে রাতের বেলা একটি কালচারাল প্রোগ্রাম হবে, অর্থাৎ আপনার যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারও হবে, যেন বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মোহন, ধন্যবাদ আপনাকে।